আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক ইযাল লারতাবাল মুবতিলুন। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, ইতিপূর্বে আপনি তো কোনো কিতাব পড়েননি। আমার রাসূলের বয়স তখন 40+। আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে, ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, আপনি আপনার ডান হাত দিয়ে কোনো কিছু লেখেননি। আল্লাহ পাক জবাব দিয়ে বললেন, ইযাল লারতাবাল মুবতিলুন। মহান আল্লাহ জবাব দিয়ে বললেন, নবী, কোরআনুল কারীম তো আমি আপনার উপরে নাযিল করেছি। কোরআনুল কারীম নাযিল হওয়ার আগে আগে আপনার জীবনের 40 বছর বয়স হবার আগেই যদি আপনি দুনিয়ার মানুষের কাছে পড়াশোনা শিখতেন, দুনিয়ার মানুষের কাছে যদি লেখা শিখতেন, দুনিয়ার লেখাপড়া যদি আপনার ভিতরে জায়গা পেত, ইযাল লারতাবাল মুবতিলুন। মহান আল্লাহ বললেন, নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, দুনিয়ার মানুষ আপনার উপরে আরো বেশি 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 সন্দেহ পোষণ করত। তার কোরআন ছিল কোথায়? আল্লাহ পাক এ ব্যাপারে জবাব দিতে যে বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। সবাই একটু সুবহানাল্লাহ পড়েন। বাল হুয়া কুরআনুম মাজিদ। মহান আল্লাহ জানিয়েছেন, বরং সম্মানিত এই কোরআন ফি লাওহিম মাহফুজ। মহান আল্লাহ জানিয়েছেন, সম্মানিত এই কোরআন ছিল লাওহে মাহফুজে। সুবহানাল্লাহ। যারা আছেন অন্তত আপনাদের ফিডব্যাকটা একটু সুন্দর হতে হবে, আপনাদের আওয়াজটা আর একটু ভালো হতে হবে, তবে তো আমি কথা বলতে পারবো। কোরআন কোথায় ছিল? লাওহে মাহফুজে। কোথায় ছিল? এরপরে সূরা কদর যদি দেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি কদরের রাতে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, জুমলাতান ওয়াহিদাতান, একবারে আমি কোরআনের অবতরণ ঘটিয়েছি লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে। ওখান থেকে 23 বছর ধরে প্রয়োজন মতো অবতীর্ণ হয়েছে রাহমাতুল লিল আলামিনের উপরে। আপনাদের মন বাইরে দিলে হয়তো এখনকার কথা হালকা হালকা বুঝতে পারবেন, পরে যেগুলো বলবো আর আপনারা নিতে পারবেন না। এই কারণে আমার সবগুলো কথা আপনাদের ফার্স্ট টু লাস্ট, এ টু জেড অ্যাকসেপ্ট করতে হবে। আর আমি যা বলবো মালিক রাজি হলে কোরআন সুন্নাহ দিয়েই বলবো ইনশাআল্লাহ। তাহলে এবার একটু বলুন, কোরআন কোথায় ছিল?
বলুন, লৌহে মাহফুজ, যার বাংলা মানে হলো একটা সুরক্ষিত ফলক। আপনি ঘুরিয়ে বলতে পারেন সুরক্ষিত একটা বোর্ড বা স্লেট। তার কাইফিয়াত কি আমি জানি না। এটা 7 আকাশের উপরে আছে। কোরআন এখানে ছিল। এরপরে কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন আমি কদরের রাতে সমগ্র কোরআনকে ওখান থেকে নাযিল করেছি প্রথম আকাশে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মহান আল্লাহ জানিয়েছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই যে কিতাব আপনার প্রতি আমি নাযিল করেছি। জানেন নবী কেন নাযিল করেছি? নবী যেন বললেন কেন? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে আপনি মানুষকে এই কিতাবটির মাধ্যমেই বার করতে পারেন অন্ধকার থেকে আলোর দিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। ফল কি দাঁড়ালো? ছিল লৌহে মাহফুজে, এলো প্রথম আকাশে। 23 বছর ধরে প্রথম আকাশ থেকে তা নাজিল হলো রাহমাতুল লিল আলামিনের উপরে। এইবারে কথাগুলো মেলান। আমি প্রথম যে কথাগুলো বলেছিলাম, শুরুতে বলেছিলাম কোরআন কোন মানুষের রচনা করা নয়। কোরআন কোন মিথ্যুকের লেখা মিথ্যা কাহিনী নয়। কোরআন কোন জাদুকরের জাদুবিদ্যা নয়। কোরআনুল কারীম কোন জ্যোতিষীর জ্যোতিষবিদ্যা নয়। কোরআনুল কারীম এটা কোন পাগলের প্রলাপোক্তি নয়। কোরআনুল কারীম এটা কোন শয়তানেরও রচনা করা নয়। কি এটা? আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এটা কালামুল্লাহ, এটা আল্লাহ পাকের কালাম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না। কোন মানুষের বিশ্বাস যদি এই জায়গা থেকে নড়ে যায়, তার ঈমান চলে যাবে। এখানে না তাই তো সেই তো, যদিও তবু করার মতো কোনো কন্ডিশন নেই। আপনাকে বিশ্বাস করতেই হবে আন্নাল কুরআন কালামুল্লাহ। নিশ্চয়ই কোরআন আল্লাহর বাণী। মুনাজ্জালুন, যেটা অবতারিত বা যেটা অবতীর্ণ হয়েছে, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আলা রাসূলিহি, তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ।
এটা একজন মুমিনের আকীদা, এটা একজন ঈমানদারের মৌলিক বিশ্বাস। কোরআন আল্লাহর সৃষ্টিও নয়। কেউ যদি বলে কোরআন মাখলুক, সৃষ্টি যেটা তার ধ্বংস আছে, কোরআনের ধ্বংস নেই। শুনছেন, আমি আর একটা আকীদা বলছি আপনাদের। অনেকে কথা বলতে বলতে না অনেক মূর্খ লোকে বলে ফেলে, বলে কোরআন আল্লাহ সৃষ্টি করেছে। যেটা সৃষ্টি তার ধ্বংস আছে। কুল্লু মান আলাইহা ফান, সূরা রহমানের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন যা কিছু আছে সবই ধ্বংসশীল। আল্লাহর এই তামাম সৃষ্টি সবই ধ্বংস হবে। আরে ভাই সাহেব, যেদিন কিয়ামত হবে কিছু থাকবে? হ্যাঁ না কিছু বলে না। পাহাড় থাকবে? পাহাড় থাকবে? মরুভূমি সমভূমি থাকবে? থাকবে নি। নদ নদী থাকবে? নদী নদী, সাগর, আকাশ, চন্দ্র সূর্য, কোনো কিছু থাকবে না, কারণ এরা সৃষ্টি। মানুষ, জোরে বলছেন না কেন? মানুষ থাকবে। এই বাচ্চাটাও বুঝতে পারতেছে। ছাগল, গরু, উট, ঘোড়া, ভেড়া, খচ্চর, জঙ্গলের কোনো হিংস্র প্রাণী, সৃষ্টি যেটা সেটা ধ্বংস হবে। কিন্তু কোরআন সৃষ্টি নয়। কোরআন, আমি কি বোঝাতে পারছি নাকি না বেকার বক্তৃতাকে জানি? এই যে কজন আছেন, এই কজন যদি আমার এই কথাগুলো শোনেন, যদি ঈমান আকীদা মজবুত হয়, তাহলে আমি কি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কোরআনকে সৃষ্টি না বলার কারণে প্রচুর অত্যাচারের শিকার হয়েছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন, আমি মারা যাব, আমি শহীদ হব, আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, তবু আমি কোরআনকে সৃষ্টি বলবো না। সুবহানাল্লাহ। এখন পড়বেন না বাড়ি গিয়ে পড়বেন। বলেছিলেন কোরআনকে সৃষ্টি বলার কোনো কন্ডিশন আমার নেই। তাহলে কোরআন কি? বলুন। কালামুল্লাহ। কোরআন কি? কোরআন মাখলুক নয়, মানুষ মাখলুক, গরু ছাগল মাখলুক। শুনছেন? পাহাড় পর্বত, নদ নদী, গাছ গাছালি, বৃক্ষ রাজি, তরু লতা, চন্দ্র সূর্য, আসমান জমিন সবই আল্লাহর সৃষ্টি। কোরআন মাখলুক নয়, কোরআন আল্লাহর সৃষ্টি নয়। কোরআন কোরআন হুয়া কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। কার কথা? জোরে বলেন। আরে বললে তো ঈমান মজবুত হবে। কোরআনুল কারীম কার কালাম? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন বাকি থেকে যায়, সেটা হলো কোরআনের যে অংশটা আমরা লিখি,
ধরুন আপনার বাড়িতে একটা খাতায় আপনার বাড়ির বড় মেয়েটা সে মাদ্রাসায় পড়ে, সে সূরা ফাতিহাটা লিখেছে। শুনছেন? আমাদেরকে মনোযোগী হতে হবে। ওরা চট বিচাক। আমি একটা ভাইটাল আকীদার কথা বলছি, আর যদি আপনাদের মনোযোগ হারিয়ে যায় তাহলে তো বোঝাতে পারবো না। আপনার বাড়ির বড় ছেলেটা মাদ্রাসায় পড়ে, সে সূরা ইখলাসটা একটা কাগজে লিখেছে। হতে পারে? পারে না? পারে না? হ্যাঁ না বলেন না? পারে না? পারে না? তারপর ওই তাবিজ করা হুজুর যারা তাবিজ কবজ করে, মাইন্ডেন না জান, আমি তাবিজের বিরুদ্ধে না, তবে আম ভাবে তাবিজ নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করে, আম ভাবে তাবিজ কবজ নিয়ে যারা বিরাট বিজনেস চালাচ্ছে, আমি তাদের পক্ষে না। দুটো কথাই শুনতে হবে, শুধু একটা কথা শুনলে হবে। আমি তাবিজ কবজের বিরুদ্ধে না, আবার যারা তাবিজ নিয়ে ব্যবসা বাণিজ্য চালায় আমি তাদের পক্ষেও না। এক শ্রেণীর মানুষ আছে তারা তাবিজের নাম করলেই সেরে করে। শুনছেন? যদিও হাদিসে এসেছে কি, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। রাসূলুল্লাহ জানিয়েছেন যে লোকটা তামিমা ঝোলালো সে শিরক করলো। মন দিয়ে না শুনলে বুঝবেন না এই কথা, সূক্ষ্ম একটা পয়েন্ট আছে। নবীজি বলতেছেন মান আল্লাকা তামিমাতান, যে ব্যক্তি তামিমা ঝোলালো গলায়, তামিমা না তাবিজ। আরে রাসূল শব্দটা বলতেছেন কি, মান আল্লাকা তামিমাতান, जो তামিমা ঝোলালো, তাবিজ বলতেছেন না। নবীজি বলতেছেন ফাকাদ আশরাকা, সে শিরক করলো। ঠিক আছে, আমিও তো বলতেছি যে তামিমা ঝোলালো সে শিরক করলো। রাসূলের কথার উপরে ফতোয়া দেওয়ার অধিকার তো আমার নেই, আছে কি? কিন্তু তামিমা তাবিজ দুটো এক জিনিস না। আমার দেশের কিছু হুজুররা তাবিজ করে দেয়, তাবিজটা মাদুলির ভিতরে ঢুকিয়ে দিলেন। 5 বছর পরে হুজুর যিনি তাবিজটা দিয়েছিলেন কোরআনের আয়াত লিখেই তিনি তাবিজটা দিয়েছিলেন। 5 বছর হয়ে গেছে, 5 বছর পরে মাদুলির ভিতর থেকে ওই কাগজটা বার করেন, দেখবেন আর কিছু নেই, কিচ্ছু। কোরআন আল্লাহর কালাম, কিন্তু কাগজের লেখাটা মানুষের তৈরি। বোঝা যায়নি? কোরআন কালাম কার? জোরে বলে না। কাগজে লিখছে কারা? হ্যাঁ, মানুষ যেটা করছে এটা থাকবে না, কিন্তু আসলে আল্লাহর কালাম যেটা সেইটা কখনো ধ্বংস, জোরে বলুন। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? এটা আমাদের ঈমান। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, মহান আল্লাহ জানিয়েছেন والذين يؤمنون, আর যারা ঈমান আনয়ন করছে এবং করবে, যারা ঈমান আনছে বিমা উনজিলা ইলাইকা, যা আপনার উপরে নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? ঈমান কমপ্লিট হওয়ার জন্য 6টা জিনিস দরকার। ওই 6টা জিনিসের ভিতরে 3 নম্বরে আছে কিতাব বিশ্বাস।
তো আপনি কিতাবের কি বিশ্বাস করবেন? কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল, কোরআন মাখলুক নয়, কোরআন সৃষ্টি নয়, এবং কোরআন আল্লাহর কালাম, যা নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শুনছেন? যা নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যেটা ছিল লৌহে মাহফুজে, কদরের কোন এক সম্মানিত রজনীতে আমার আল্লাহ ওটাকে প্রথম আকাশে নাজিল করেন। আর প্রথম আকাশ থেকে 23 বছর ধরে রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল হয়েছে। এগুলো কোরআনের উপরে মৌলিক বিশ্বাস, ঈমান। এমন কিতাব এটা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, মহান আল্লাহ জানিয়েছেন যার ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, যাতে কোনো সন্দেহ, যাতে কোনো মতবিরোধ নেই। কোরআনের কোন আয়াত আর একটার বিপরীত না। আল্লাহ এটাও বলেছেন যে কোরআন যদি, এটা যদি মানুষের রচনা করা হতো, এইটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর পক্ষ থেকে আসতো, আল্লাহ বলেন কি হলো, এটা যদি আল্লাহ পাকের কালাম না হতো, তাহলে কি হতো জানো? সূরা নেসার 82 নম্বর আয়াত। গুগল যদি চালাতে পারেন আপনারাও সার্চ করে দেখে নেবেন। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কেন কোরআন নিয়ে একটু গবেষণা করে না? তারা কেন কোরআন নিয়ে একটু চিন্তা করে না? এরপরে বলছে ওই সূরা নিসার 82 নম্বর আয়াত, এরপরে বলছেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর পক্ষ থেকে আসতো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। মহান আল্লাহ জানিয়েছেন তাহলে এই কোরআনের ভিতরে তোমরা হাজার শত শত হাজার হাজার মতো পার্থক্য দেখতে পেতে, হাজার হাজার মতো বিরোধ দেখতে পেতে। না 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 না, কোরআন তো অন্য কারোর পানি নয়, কোরআন তো অন্য কারোর বাণী নয়, কোরআন তো অন্য কারোর পক্ষ থেকে আসেনি, কোরআন তো আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকেই নাজিল হয়েছে। এজন্য তামাম কোরআনের কোন জায়গায় তোমরা কোনো বৈপরীত্য দেখতে পাবে না। এটা যদি কোনো মানুষের পক্ষ থেকে তৈরি করা হতো, এইটা যদি কোনো জিনের পক্ষ থেকে আসতো, কি হতো জানো? ব্যালেন্স রাখতে পারত না, একটা আয়াত হয়ে যেত আর একটার বিপরীত। কিন্তু তোমরা রিসার্চ করে দেখো, তোমরা আমার কোরআন নিয়ে গবেষণা করে দেখো, আমার কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করে দেখো, আমার কোরআনের तमाम কোরআনের কোথাও বৈসাদৃশ্যতা পাবে না, কোথাও বৈপরীত্য পাবে না, কোথাও অসঙ্গতি পাবে না, কোথাও এমনটা পাবে না একটা আর একটার বিপরীত। সুবহানাল্লাহ। কেন জানো? কেন জানো কোরআনের ভিতরে অসঙ্গতি পাবে না? কারণ কোরআন তোমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ না বলবেন যদি বুঝতে অসুবিধা। এবারে রসুলের উপরে যখন কোরআন নাজিল হতো,
ওরা বিভিন্ন কথাবার্তা বলতো, ওরা এক এক টাইমে এক রকম বলতো। রাসূলুল্লাহ নিজেই তো এই যে মন বাইরে দেন না, আমি আবার একটা মনে করুন যে গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। রাসূলুল্লাহ নিজেই তো পার্থিব যে এডুকেশন, দুনিয়ার যে শিক্ষা, শুনছেন কথা নাকি? দুনিয়ার যে এডুকেশন সিস্টেম, দুনিয়ার এই এডুকেশন সিস্টেম থেকে আল্লাহ তার রাসূলকে দূরে রেখেছিলেন। দুনিয়ার এই যে স্বাভাবিক শিক্ষা, যে শিক্ষাটা আমরা স্কুল থেকে নিয়েছি, কলেজ থেকে নিয়েছি, ইউনিভার্সিটি থেকে নিয়েছি, বা আমাদের কচিকাচারা প্রাইমারি স্কুলে যাচ্ছে, আপার প্রাইমারিতে যাচ্ছে, হাই সেকেন্ডারি লেভেলের স্কুলে যাচ্ছে, সেকেন্ডারি লেভেলের হাই সেকেন্ডারি লেভেলের স্কুলে যাচ্ছে, অথবা কলেজে যাচ্ছে, কিংবা ইউনিভার্সিটিতে যাচ্ছে। আমাদের বাচ্চাদেরকে আমরা যেটা দেখি, আওয়াজ হলে হবে না ভাই সাহেব, এত আওয়াজ হয় কেন? একদম আওয়াজ দিয়ে না। যে মানুষগুলো বসেছেন আপনারা শুনলে বেশি শ্রোতা লাগবে না, কিন্তু পরিবেশ হতে হবে নীরব, আবার আপনাদের মাথা হতে হবে ঠান্ডা, নইলে আমি তো কথা গুছিয়ে বলতে পারবো না। দুনিয়ার স্বাভাবিক শিক্ষা থেকে রাসূলুল্লাহ ছিলেন মুক্ত। সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার। স্বাভাবিক শিক্ষা দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তার রাসূলের জন্য কোনো এডুকেশন ব্যবস্থা দেননি। কেন দেননি তার অনেক ব্যাখ্যা। এক ব্যাখ্যা, আমি পাশের একটা মজলিসে এসে এই প্রসঙ্গে কথা বলেছিলাম, আমার যতদূর মনে পড়ে, এই রাজবেড়িয়াতে। আজকে সেই কথাগুলো বলছি, শুধু একটা ধারণা দিচ্ছি, একটা কনসেপশন। সূরা আনকাবুতের 48 নম্বর আয়াত, 21 পারার প্রথম পৃষ্ঠা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়া লা তাখুতুহু বিয়ামিনিক ইযাল লারতাবাল মুবতিলুন। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, ইতিপূর্বে আপনি তো কোনো কিতাব পড়েননি। আমার রাসূলের বয়স তখন 40+। দুনিয়ার মানুষের লেখা কোনো বই আপনি পড়েননি। আবার আমি আসমান থেকে যে কিতাবগুলো নাযিল করেছি, ওই কিতাবগুলোর ভিতরে কোনো কিতাবও আপনি পড়েননি। তাওরাত, ইনজিল, জবুর, অন্যান্য নবীদের উপরে নাযিলকৃত সাহিফা, কোনোটাই আপনি পড়েননি। আমি তো বলছি আপনি পড়েননি। আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে, ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, আপনি আপনার ডান হাত দিয়ে কোনো কিছু লেখেননি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কারোর কাছে পড়াশোনা করার জন্য যাননি আপনি, আর কারোর কাছে লেখা শিখবার জন্য আপনি যাননি। রাসূলুল্লাহ ছিলেন এই দুনিয়ার শিক্ষা থেকে পুরোপুরি মুক্ত। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলেন। নবী যেন বললেন, আল্লাহ আমি কি জানতে পারি আল্লাহ, এতদিন আপনি আজ পর্যন্ত আপনি আমাকে পার্থিব শিক্ষা থেকে মুক্ত কেন রেখেছেন?
আল্লাহ পাক জবাব দিয়ে বললেন ইদাল্লার তাবাল মুবতিলুন। মহান আল্লাহ জবাব দিয়ে বললেন নবী কোরআনুল কারীম তো আমি আপনার উপরে নাযিল করেছি। কোরআনুল কারীম নাযিল হওয়ার আগে আগে আপনার জীবনের 40 বছর বয়স হবার আগেই যদি আপনি দুনিয়ার মানুষের কাছে পড়াশোনা শিখতেন, দুনিয়ার মানুষের কাছে যদি লেখা শিখতেন, দুনিয়ার লেখাপড়া যদি আপনার ভিতরে জায়গা পেত, ইদাল্লার তাবাল মুবতিলুন। মহান আল্লাহ বললেন নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি দুনিয়ার মানুষ আপনার উপরে আরো বেশি 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 সন্দেহ পোষণ করত। আপনি লেখাপড়া দুনিয়ার মানুষের কাছে শেখেননি, এরপরও মানুষ বলে বেড়ায় কোরআন আল্লাহ নাযিল করিনি, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে বানায় আর প্রচারের সময় আল্লাহর বলে চালিয়ে দেয়। আর যদি আপনি লেখাপড়া শিখতেন, দুনিয়ার মানুষ এই কথাটা খুব জোর দিয়ে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লেখাপড়া জানে, সে নিজে নিজে বানায় আর প্রচারের সময় আল্লাহর বলে বলুন চালিয়ে দেয়। তাই নবী আমি আপনাকে দুনিয়ার কারোর কাছে পড়ালাম না, লেখাও শেখালাম না। ক্লিয়ার না নট ক্লিয়ার? আরে হ্যাঁ না বলবেন তো, কথা না বললে আমি বুঝবো কি করে যে আপনারা আমার কথা নিতে পারছেন কিনা। একদম বিষয়বস্তু তো পরিষ্কার। সন্দেহ পোষণকারীদের সন্দেহ আরো আরো বেড়ে যেত। এই জন্য আপনাকে আমি লেখাপড়া থেকে মুক্ত রাখলাম। আর মানুষের কাছে কি বা পড়বেন আপনি? মানুষের কাছে পড়বার মতো কোনো কিছু নেই আপনার। আল্লাহ যাকে পড়ান মানুষের কাছে তার পড়বার কিছু থাকে না। আল্লাহ যাকে শিক্ষাদান করেন, আল্লাহ দায়িত্ব নিয়ে যাকে শিক্ষাদান করেন, দুনিয়ার মানুষের কাছে তার শিক্ষা নেওয়ার কিছু থাকে। আরে হ্যাঁ না জোর করে বলেন তো। কোরআন খুলে দেখুন না, সূরা রহমানে আল্লাহ কি বলেছেন। আমি সব কথা একদিনে বলে ফেলতে গেলে এটা আমার পক্ষে পসিবল হবে না ভাই। আর হবে হবে না, যতদূর হয় নাকি বাজি। কি সুন্দর করে আল্লাহ বলছেন। একটা আয়াত আপনারা নেন কোরআনুল কারীম থেকে। আল্লাহ পাকের কোরআন অন্য আয়াত বিবরণ দিয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। মহান আল্লাহ জানিয়েছেন ও নবী, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আল্লামাকা তিনি আপনাকে শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিয়েছেন? তিনি। তিনি কে? আল্লাহ। ওই বাচ্চা কাচ্চাগুলো ওদিকে চেল্লাচ্ছে আবার। কমিটির একটা ছেলে ওই গেটের কাছে বসুক না, একটা বাচ্চা জনের ভিতরে ঢুকতে না দেয়। কি একটা মুসিবত বলেন দিন। আর আমার একটু অর্ধেক মন বাইরে গেলে না আমি আর তালমিল কিছু খুঁজে পাই না। চল বসি তো একটা ভালো মন নিয়ে, স্বচ্ছ পরিচ্ছন্ন একটা মন নিয়ে, যে আজকে এই গ্রামের মানুষদের কাছে এসেছি কিছু কথা বলে যাব। এটা সূরা নেসার 113 নম্বর আয়াতের শেষের দিকের অংশ। পুরো 113 নম্বর আয়াতটা বলতে গেলে তো আমার সময় যাবে, আমি ওতে যাব না, যেটুকু দরকার ওইটুকু বলছি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। মহান আল্লাহ জানিয়েছেন আর তিনি আপনাকে শিক্ষা দিয়েছেন। তিনি কে? তিনি আল্লাহ। তো আল্লাহ কাকে শিক্ষা দিচ্ছেন? কা আপনাকে। আপনিটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু
সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ আপনাকে শিখিয়েছেন, হে নবী আল্লাহ আপনাকে শিখিয়েছেন। নবী যেন বললেন আল্লাহ আপনি আমাকে কি কি দিয়েছেন? আল্লাহ বললেন কি কি দিয়েছি? মা লাম তাকুন তাআলাম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। মহান আল্লাহ জানিয়েছেন আপনাকে আমি এমন কিছু শিখিয়েছি যা আপনি জানতেন না। আর একটু মন খুলে বলেন। এখান থেকেই বলো আল্লাহ তার রাসূলের ভিতরে যে পার্থক্য, ওয়াহদানিয়াত আর রিসালাতের যে পার্থক্য, এখান থেকে বেরিয়ে যায়। কেউ যেন না ভাবে যে আল্লাহ 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 এবং তার রাসূল এক। নো, যেমনটা অনেকে ভাবে যে আল্লাহ যা রাসূলও তাই, রাসূল যা আল্লাহ তাই। বলুন নাউযুবিল্লাহ। আর একটু জোর করে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মানে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ মানে আল্লাহর সমতুল্য কেউ নাই। আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ তার রাসূলও নন। কেমনে বুঝবেন? ওই আয়াতটার দিকে আরেকটু গভীর দৃষ্টিতে তাকান। আল্লাহ বলতেছেন তিনি আপনাকে শিখিয়েছেন যা আপনি জানতেন না। তাহলে রাসূলের একটা সময় ছিল যে সময় রাসূল জানতেন না। আল্লাহ জানিয়েছেন? হ্যাঁ না বলেন। আল্লাহর কি কোনো সময় ছিল যে সময় আল্লাহ জানতেন না? এটাই আল্লাহ তার রাসূলের পার্থক্য। রাসূলকে আল্লাহ ইলমুল আউয়ালিন দিয়েছেন, রাসূলকে আল্লাহ ইলমুল আখিরিন দিয়েছেন। तमाम इल्म আল্লাহ তার প্রিয় রাসূলকে দান করেছেন। আরেকটু মন খুলে, সব রকমের জ্ঞান, সব রকমের বিদ্যা আল্লাহ তার রাসূলকে দিয়েছেন। এরপরও আল্লাহ বললেন মা লাম তাকুন তাআলাম, আমি আপনাকে শিখিয়েছি যা আপনি জানতেন না, যা আপনি জানতেন না। রাসূলের ক্ষেত্রে কি? এটা তো গেল রাসূলের সম্মানের আলোচনা, কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি এমন কোন সময় আছে, ছিল যখন আল্লাহ জানতেন না? কথা বলে না। এটাই আল্লাহ তার রাসূলের পার্থক্য। এটা তো আমরা বুঝতে পারিনি, বুঝতে চেষ্টা করিনি। এটাও আমাদের একটা আকীদা। আমরা আকীদাটা কি নেব? আকাশের নিচে জমিনের উপরে আমাদের রাসূলের চাইতে বড় জ্ঞানী কেউ? এটা আমাদের বিশ্বাস, এটা রাসূলের প্রতি আমাদের ঈমান। এরপরও বলবো যে রাসূলের তামাম ইলম আল্লাহ দান করেছেন। আরেকটু আজরিন মজলিস, তাহলে রাসূলকে শিখিয়েছেন কে? কে? তা আল্লাহ নিজেই যখন রাসূলকে শেখাচ্ছেন, মানুষের কাছে শিখবার কোনো প্রয়োজন থাকলো? কোনো প্রয়োজন নেই। রহমান পড়ে দেখেন সূরা রহমান, একটু প্রথম থেকে পড়বেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আছে না সূরা রহমানে? পুরো সূরাটাই তো রহমানের দয়া নিয়ে আলোচনা। রহমানকে, রহমানের অনেক ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা। আমি ওই ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় যাবে, পারবো না, পসিবল নয়। এক্ষুনি যেটা দরকার, এই মুহূর্তে যেটা দরকার, পুরা সূরা রহমানটা দয়াময়ের দয়া সম্বলিত আলোচনা। আল্লাহর অনেক দয়া আমরা পেয়েছি না? হ্যাঁ না বলে না? এই আকাশ সৃষ্টি আল্লাহর দয়া, জমিন সৃষ্টি জোরে বলে না আল্লাহর দয়া, চন্দ্র সূর্য সৃষ্টি জোরে বলেন,
গাছ গাছালি, গুল্ম, লতা, বৃক্ষ, রাজি, এগুলো সৃষ্টি সব রহমানের দয়া, সব রহমানের। হ্যাঁ, তো এইগুলোই তো পরপর আল্লাহ সূরা রহমানে বলবেন। সাগর, উপসাগর, মহাসাগর সৃষ্টি সবই আল্লাহ, বলেন বলেন, সব দয়া। দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ। তিনি মানুষ সৃষ্টি করেছেন, এটাও তার কি দয়া। মানুষের রসনায়, মানুষের জিহ্বায় কথা বলার শক্তি দিয়েছেন, এগুলো সব তার কি। আর এই দয়াগুলোর কথাই তো পরপর পরপর আল্লাহ সূরা রহমানে আলোচনা করতেছেন। কিন্তু আল্লাহ সবচাইতে বড় দয়া, তিনি কোরআন শিখিয়েছেন। কোরআন, বলুন বলুন, শিখিয়েছেন। কে শিখিয়েছেন? আল্লাহ। পড়ে দেখেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কি সুন্দর করে মহান আল্লাহ জানিয়েছেন, আর রহমান দয়াময়। আমরা যেন বললাম, আমরা যেন জিজ্ঞাসা করলাম, কে 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 দয়াময়? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন, আল্লামাল কুরআন, দয়াময় তিনি, যিনি দয়া করে কোরআনুল কারীম শিখিয়েছেন। আর একটু মন খুলে বলেন, আর এটা একটু মুখস্থ রাখবেন, আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় তিনি, যিনি দয়া করে কি শিখিয়েছেন? এই কোরআন শিখিয়েছেন। এই দয়াটা আল্লাহ প্রথমে আনতেছেন কেন? এর চাইতে বড় দয়া আল্লাহর আর নেই। কোরআন শিখিয়েছেন তিনি, এটা তার এক বিরাট বড় দয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা ছাড়া কোনো রাস্তা নেই। তো আয়াতের তাফসীরের দিকে খেয়াল করেন, আর রহমান আল্লামাল কুরআন, রহমান তিনি, যিনি কোরআন শিখিয়েছেন। ওই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে হযরতরা লিখছেন, আই আল্লামাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন জিজ্ঞেস করলাম দুনিয়ার মুফাসসিরদের যে কোরআন তিনি কাকে শিখিয়েছেন? কাকে কাকে? আয়াতে তো বলা আছে দয়াময় তিনি, যিনি কোরআন শিখিয়েছেন। তো কাকে শিখিয়েছেন সেটা তো নেই ওখানে। মুফাসসিররা তার জবাব দিয়ে বলেছেন, এই আল্লামাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন শিখিয়েছেন তার প্রিয় রাসূল, তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরেকটু মন খুলে। আর তিনি কি করেছেন? তিনি কোরআন শিখবার পরে কি করেছেন? ওয়াদাহু ইলা জামিইন নাস, ওই কোরআনুল কারীমের মেসেজগুলি তিনি तमाम পৃথিবীর মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। আরেকটু মন খুলে বলেন, তাহলে কে কোরআন শিখিয়েছেন? আল্লাহ। কাকে শিখিয়েছেন? তার রাসূলকে, তার রাসূলকে শিখিয়েছেন কোরআন। আর রাসূল কি দায়িত্ব পালন করেছেন? কোরআনের সেই মেসেজগুলো, কোরআনের সেই আয়াতগুলো তিনি মানুষের কাছে হুবহু কোনো কিছু গোপন না করে, কোনো কিছু, এটা এই যে এটাও কিন্তু রাসূলের প্রতি ঈমান, যে তিনি কোনো কিছু গোপন করেননি। কোনো কিছু, কোন উম্মত যদি বিশ্বাস করে যে রাসূলুল্লাহ কিছু গোপন করে আর বাকিগুলো প্রচার করেছেন, তার ঈমান চলে যাবে, তার ঈমান চলে যাবে। আমার আলোচনার ভিতর দিয়ে আজকে যেমন কোরআনের কিছু আয়াতের সন্ধান নেবেন, তেমন আপনার ঈমান মজবুতির সন্ধানটাও পাবেন। আপনাকে বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাবলীগ করতে যে, দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে যে কোনো কিছু গোপন করেননি। যা আল্লাহ নাযিল করেছেন হুবহু 100%ই 100%ই মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।
আরেকটু আরো আওয়াজ দিয়ে বলুন। আর তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তাই না? এই যে এই কোরআন কিয়ামত পর্যন্ত এইরকম অবিকৃত থাকবে, অবিকৃত। বুঝেন? মানে কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না, উল্টো পাল্টা কোরআনে কেউ চালু করতে। ১৫০০ বছর হয়ে গেছে তো কেউ পারেনি, কেউ। ১৪৫০ বছর পেরিয়ে গেছে, মানে ১৫০০ বছর সই সই। কোরআন যেমন নাযিল হয়েছিল এখনো তেমনই আছে, না ২-১টা আয়াত বেড়েছে, ২-১টা শব্দ কমে গেছে, ধরে ফেলবে তো। এইটা ধরবার জন্য আল্লাহ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ জিন্দা কোরআনকে বাঁচিয়ে রেখেছেন। তারা হাফেজ, তারা কি? কেউ উল্টো পাল্টা চালু করলেও কোথায় আছে কোরআন? জোরে বলেন। নো কন্ডিশন। রাসূলের উপরে যখন কোরআন নাযিল হচ্ছিল তখন কেউ বা বলল কোরআন জাদুকরের জাদুবিদ্যা। নাউজুবিল্লাহ। আর একটু জোর জোর করে বলেন। কথাটা বলেছিল ওলীদ বিন মুগীরা, নাম কি? ২৯ পারা সূরা মুদ্দাসসিরের ভিতরে আছে, ফাকাল ইন হাযা ইল্লা সিহরুন ইউসার। ওলীদ বিন মুগীরা বলেছিল এ তো জাদুকরের জাদুবিদ্যা। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। কেন বলেছিল জানেন? সেটা তো জানেন না। ওলীদ বিন মুগীরাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কোরআনকে জাদুবিদ্যা বললে কেন? ওলীদ বিন মুগীরা তার ব্যাখ্যা দিয়ে বলেছিল যে জাদুবিদ্যার প্রভাবে স্বামী থেকে স্ত্রী যেমন আলাদা হয়ে যায়, জাদুবিদ্যার প্রভাবে বাপ থেকে ছেলে যেমন আলাদা হয়ে যায়, জাদুবিদ্যার প্রভাবে চাচা থেকে ভাতিজা যেমন পৃথক হয়ে যায়, জাদুবিদ্যার প্রভাবে যেমন ভাই থেকে ভাই আলাদা হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত কোরআনের কারণে তেমন ভাই থেকে ভাই, চাচা থেকে ভাতিজা, বাপ থেকে বেটা, বেটা থেকে বাপ, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী আলাদা হয়ে যাচ্ছে। সুতরাং ওলীদ বিন মুগীরা সেদিন বলেছিল সুতরাং কোরআন হলো জাদুবিদ্যা। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু আল্লাহ জবাবে কি বলেছিল জানেন? অনেক জবাব দিয়েছেন সূরা মুদ্দাসসিরে আল্লাহ, আমি তো সব জবাব একদিনে বলে ফেলতে পারবো না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সুম্মা ইয়াতমাউ আন আযীদা কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনীদা। মহান আল্লাহ জানিয়েছেন কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনীদা সাউরহিকুহু সাউদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সে তো আমার কোরআনের এগেইনস্টে দুশমনি করলো, আমার কোরআনের বিরুদ্ধে সে তো বিদ্রোহ ঘোষণা করলো, আমার কোরআনকে সে তো জাদুবিদ্যা বলে আখ্যা দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাহু কানা লিআয়াতিনা আনীদা সাউরহিকুহু সাউদা। মহান আল্লাহ বললেন সে আমার কোরআনকে জাদুবিদ্যার সঙ্গে তুলনা করার কারণে খুব তাড়াতাড়ি আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনের পাহাড়ে ওঠাবো। জাহান্নামের ভিতরে একটা পাহাড় আছে, তার নাম সউদ। এই পাহাড়টা পুরো আগুন দিয়ে তৈরি, হাত দিলে পুড়ে যাবে, পা দিলে
পুড়ে যাবে। আল্লাহ বলতেছেন, জানো ওলীদ বিন মুগিরা আমার কোরআনকে জাদুবিদ্যা বলার কারণে আমি ওই পাহাড়ে চড়াবো তারে, 70 বছর সময় লাগবে উঠতে। কত বছর? সামলাও। কোরআন আল্লাহর কালাম, এটা কোনো জাদুঘরের জাদুবিদ্যা নয়। ওরাই বলেছিল যখন কোরআন নাযিল হচ্ছিল, মন বাইরে দিয়েন না, তাহলে আমি কমপ্লিট দিতে পারবো না। এমনি তো এসে বসতে বসতে অনেকটা সময় চলে গেছে, আমার হাতে খুব বেশি কোন সময় নেই। এরপর ওরাই বলেছিল কোরআন হলো পাগলের প্রলাপ উক্তি। নাউজুবিল্লাহ বলে না আরেকটু। ওরা কারা? 29 পারা সূরা কালামের শেষের দিকে পড়ে দেখবেন। সূরা কালাম, কলমের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, এই সূরাটা শেষের দিকে একটু পড়ে দেখবেন। আল্লাহ বলেন, ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া ইয়াকুলুনা, আর তারা বলে, ইন্নাহু লামাজনুন, নিশ্চয়ই তিনি পাগল। তিনি মানে ইঙ্গিত রাসূলের দিকে। আচ্ছা, এই বাচ্চা কাচ্চাগুলো ভাই সাহেব এরকম করে কেন? এটা তো মাথায় ভালোই হচ্ছে। এই একটা যাচ্ছে আবার, এই যে ধরে দড়িতে গাছে বেঁধে ফেলার আগে ভালো হয়ে যাও। শুনছেন কথা আমার? ওরা রসুলকে বলল পাগল, কারণ রসুলকে যদি পাগল প্রমাণ করা যায়, কোরআনকে বলা যাবে পাগলের প্রলাপ উক্তি, ঠিক না? কোরআনই আল্লাহ তার জবাব দিলেন। জবাবটা নেন এবার। সূরা কালামের একদম শুরুতেই বললেন, নুন আল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী, ওরা আপনাকে পাগল বলতে পারে, ওরা আপনাকে উম্মাদ বলতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আপনি পাগল হলে আপনাকে তো আমি নবুয়ত দিতাম না। আপনি পাগল হলে আমি আল্লাহ তো আপনাকে রিসালাত দিতাম না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাগল বানালে তাম দুনিয়ার কুল কায়নাতের সব কিছুর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम মাখলুকের তথা तमाम মাখলুকের জন্য আপনাকে যে রহমত রূপে পাঠিয়েছি। না 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 না, আপনাকে তো আমি तमाम মাখলুকের জন্য রহমত রূপে পাঠাতাম না। আপনার ভিতরে উন্মাদনা থাকলে, আপনি কোন পাগল হয়ে থাকলে, না 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 না, শরীয়তের এই মহান দায়িত্ব আমি আল্লাহ কখনোই আপনাকে দিতাম না। আমি তো আপনাকে সাইয়্যিদুল মুরসালিন বানাতাম না, ইমামুল মুত্তাকিন বানাতাম না, রাহমাতুল লিল আলামিন বানাতাম না। আপনাকে তো আমি আল্লাহ পাক সাইয়্যিদুল মুবাশশিরিন বানাতাম না। আপনার ভিতরে উন্মাদনা কাজ করে থাকলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন না 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 না, কোরআনুল কারীমের মতো আসমানি শ্রেষ্ঠতম গ্রন্থ এই কিতাবটা তো আপনার উপরে কখনোই নাযিল করতাম না। ও নবী, ওরা আপনাকে পাগল বলে আখ্যা দিতে পারে, ওরা আপনাকে উম্মাদ বলে বেড়াতে পারে, ওরা আপনাকে পাগল বলে প্রচার চালাতে পারে, ওতে আপনার ভেঙে পড়ার কিছুই নাই নবী। আমি আল্লাহ পাক নিজেই সাক্ষ্য দিচ্ছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। না 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 না, আপনার মাথা আমি আল্লাহ খারাপ করে দেয় নাই। আজও আমি আল্লাহ আমার দয়ায় আপনার মাথাটাকে আমি ভালো রেখে দিয়েছি। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ যাতে কোরআনকে পাগলের প্রলাপ উক্তি না বলতে পারে, সে দরজাটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন।
তাহলে কোরআনকে আর কি বলার সম্ভাবনা আছে? ও সম্ভাবনা আছে, কোরআনকে কেউ বলতে পারে কোন জ্যোতিষীর জ্যোতিষবিদ্যা। কোরআন শরীফ খুলুন, আল্লাহ তারও জবাব দিয়েছেন কি? ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, না 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 না, এ কোরআন তো কোনো কবির কবিতা নয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কোরআন ঠিক পদ্য রূপে নাযিল হয়েছে। যেগুলো মানে আমাদের দেশের বাংলা কবি যারা, তো বাংলা কবিদের কবিতার শেষ শব্দগুলো পড়ে দেখবেন সব মিল আছে, আছে না? হ্যাঁ না বলে না, আছে না? অধিকাংশ কবিতায় মিল আছে না? কোরআনও দেখবেন ওরা মিল আছে। কুল আউযু বিরাব্বিন নাস, তারপর মালিকিন নাস, তারপর এই নাস 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 নাস, কুল হুয়াল্লাহু আহাদ, তারপর আল্লাহুস সামাদ, দাল 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 দাল। এর বাংলায় বলে ছন্দের মিল। কি বলে? এই কোরআন যখন নাযিল হচ্ছিল ওরা বলল এটা কবির কবিতা। নাউজুবিল্লাহ বলে না। আল্লাহ কোরআনে আয়াত দিলেন যাতে পৃথিবীর এরপরে কোরআনকে কেউ আর কবির কবিতা বলে দুঃসাহসিকতা দেখাতে না পারে। আল্লাহ বললেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন, কোরআন কোন কবির কবিতা নয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে না, তাহলে কি হতে পারে? জ্যোতিষীর জ্যোতির্বিদ্যা। আল্লাহ পরে আবার একটা আয়াত দিলেন একই সূরায় পরপর, বললেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। মহান আল্লাহ আবার একটা আয়াত দিয়ে বললেন ওয়ালা বিকাউলি কাহিনিন, না 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 না, কোরআন কোন জ্যোতিষীর জ্যোতিষবিদ্যাও নয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কবির কবিতাও নয়, জ্যোতিষীর জ্যোতিষবিদ্যাও, পাগলের পোলাপক্তিও, আর একটা কি বলেছিল, জাদুকরের জাদুবিদ্যাও। সব দরজা তো বন্ধ এখন। হ্যাঁ, আর একটা কথা বলা যেতে পারে। কি বলা যেতে পারে? কি বলা যেতে পারে? তাহলে হ্যাঁ বলা যেতে পারে এটা শয়তানের রচনা করা। কোরআন শরীফে আল্লাহ তার জবাব দিলেন চ্যাম্পিয়ন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া মা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, মহান আল্লাহ বললেন এটা বিতাড়িত শয়তানের, অভিশপ্ত শয়তানের রচনা করা নয়। আর একটু মন খুলে বলেন, তাহলে আর কি বলা যেতে পারে? বলেন বলেন। আরো বলা যেতে পারে কোরআন আরো আরো যুগে 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 কোরআন দ্রোহী যারা, কোরআনের বিদ্রোহী যারা, তারা আওয়াজ তুলতে পারে কোরআন শিক্ষিত মানুষের রচনা করা। বলতে পারে, পারে না? আরে হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, আল্লাহ তারও জবাব দিয়েছেন সূরা হুদের ভিতরে, সূরা হুদের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন ইয়াকুলুনা ইফতারা, মহান আল্লাহ জানিয়েছেন নাকি তারা বলে কোরআন মানুষ রচনা করেছে। আমি একটু দেখে এই কদিনে যা পড়াশোনা করেছি এগুলো আমার মাথায় ঢুকেছে সব।
আম ইয়াকুলুনা ইফতারা, মহান আল্লাহ জানিয়েছেন নাকি তারা বলে কোরআন মানুষ রচনা করেছে। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ বলতেছেন তারা কি বলে যে কোরআন মানুষ রচনা করেছে? ও নবী, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি, ও নবী পৃথিবীর যে মানুষগুলো বলে কোরআন মানুষে তৈরি করেছে, কোরআন মানুষ রচনা করেছে, আপনি তাদেরকে ডাকুন আর বলুন কোরআন যদি মানুষে রচনা করে থাকবে তোরা কোরআনের মতো 10টা সূরা তৈরি করে দেখা। কয় সূরা? আরে জোর করে বলে না, কয় সূরা? আল্লাহ বলতেছেন পারবে না। লা ইয়াতুনা বিমিসলিহি, এটা সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে বলেছেন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা। तमाम পৃথিবীর শিক্ষিত মানুষ নিয়ে চেষ্টা করলে, तमाम দুনিয়ার মানুষ একত্রিত হয়ে গেলেও, तमाम দুনিয়ার জিন জাতিকে তারা কাজে লাগালেও আমার কোরআনের মতো কিতাবও বানাতে পারবে না, 10টা সূরাও তৈরি করতে পারবে না। 10টা নয়, একটাও সূরা তারা বানাতে পারবে না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বল, পারবি যখন না তাহলে বিশ্বাস কর কোরআন আল্লাহ নাযিল করেছেন। বিজেপির কোন বিধায়ক কি বললে ওইটা নিয়ে মুসলমানদের মাথা গরম করার কোনো জায়গা জোরে বলে না। আপনাকে ভাবতে হবে বিষয়টা মুসলমানদের জন্য কোনো ফাঁদ না তো। শুনছেন নাকি? হ্যাঁ, বিষয়টা মুসলমানদের জন্য কোনো ফাঁদ নয় তো। ফাঁদ ফাঁদ ফাঁদটা পেতে ওরা চাইছে না তো মুসলমানরা এই ফাঁদে পা দেখ। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক নসিব করুন। আমার অলরেডি লাল বাতি জ্বলে আমার 5 মিনিট পেরিয়ে গেছে। ছেলেরা কোথায়? এই সবার কি 27 তারিখ হয় প্রতি বছর? গত বছর এই তারিখে ডেট ছিল বলে, তারপর কোনো কারণে ডেটটা ক্যান্সেল হয়। জামাই অনুষ্ঠান ছিল না এই দিনে গত বছরে, মনে আছে? সবাইকে এই ডেট হয়েছিল, তারপরেও বেশ বেশ তো এবছরও হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি তো অনেক বছর ধরে আসছি আপনাদের কাছে, আর রাজবেড়িয়ার মানুষদের কাছে আমি একদম কি খুব ঘনিষ্ঠ হয়ে পড়েছি। ঘন ঘন আমার কথা শোনেন। ফুরফুরা শরীফ থেকে পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী ওয়াল কুরাইশি হুজুর কিবলা তিনি আপনাদের মাঝে এসেছেন, তিনি আলাপ আলোচনা করবেন। হুজুরের আলাপ আলোচনা আপনাদেরকে শুনতে হবে। আমার হয়েছে কি জানেন, আমার ডায়েরিতে আজকে লেখা দাউদ দুটো, যে কোনো ভাবে হোক একটা দাউদ অমিট হয়েছে। ওভারলুক বলতে পারেন, হ্যাঁ, স্মৃতি থেকে হারিয়ে যাওয়া বলতে পারেন, মিসম্যানেজ বলতে পারেন। দাউদ দুটো, কিন্তু যেতে হবে 3টে। সমস্যা যা শুনেছেন এই পর্যন্ত একটু মনে রাখুন। এরপর থেকে আবার যদি আল্লাহ সুযোগ দেন আপনাদের কাছে আবার নতুন কিছু আলাপ আলোচনা করে শোনানোর নিয়ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর মকবুল করুন। অন্তর খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদুম বাশারুন ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم
সাল্লি আলা صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على দেরি করে গেল ছেলেরা أفضلنا محمد أعظمنا محمد أكرمنا محمد أشرفنا محمد اللهم صل على হাজরিনে মজলিস বক্তব্যের মৌলিক প্রাসঙ্গিকতা এই পর্যন্ত শেষ। তা শুধু স্মরণ করাচ্ছি আগামী